রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন বন্ধু পুরনো বন্ধু যারা যারা ব্লগ দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ব্লগ দেখার জন্য। আর এখন 10টা বাজে, আমাদের ঘরের পিছনে চার্চ আছে, তো ওখানে বেল বাজছে টিং 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 করে। তো বন্ধুরা, সকালবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। সকালবেলা আজ রান্না করেছিলাম ডালিয়ার খিচুড়ি, আর মেয়েকেও ডালিয়ার খিচুড়ি খাইয়েছি। তো এবার আমার মেয়েকে ঘুম পাড়িয়ে দেবো, কারণ ও অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছে। ও প্রায় ওই 7:30 হয়তো বাজেনি তখন ঘুম থেকে উঠেছে, কারণ আমার ছেলে স্কুলে যাওয়ার আগেই ও ঘুম থেকে উঠেছে। আর এখন যদি ওকে ঘুম পাড়িয়ে না দিই তাহলে ঘ্যান ঘ্যান করবে। তো চলুন বন্ধুরা, মেয়েকে স্নান করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আবার ফিরে আসছি। আর আজকের পরিবেশটা খুবই সুন্দর, আকাশে মেঘ নেই, রোদ বেরিয়েছে। আর যেহেতু দুদিন আগে বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার কারণে ঠান্ডা ঠান্ডা আছে। তো বন্ধুরা, এবার আমার মাকে স্নান করিয়ে দেব। প্রথমে এই ঝুঁটিটা খুলতে হবে। এই কদিন আমি ওকে সকাল সকাল স্নান করাচ্ছি, এখন তো বড় হয়ে যাচ্ছে, এখন ওই জন্য তাড়াতাড়ি স্নান করতে হবে। আর আমাদের কিন্তু পুজোও কমপ্লিট হয়ে গেছে, ভগবানের ভোগ নিবেদন করা হয়ে গেছে সকালবেলা। এখন দুপুরবেলা রান্না বাকি আছে, তো দুপুরবেলা রান্না করে তারপরে ভগবানকে ভোগ নিবেদন করবো। আবার তো বন্ধুরা, আমি এখন খেতে বসেছি। আমার মেয়ের খাওয়ানো হয়ে গেছে। তুমি ঘুরবে না, ঘুরবে না কিন্তু খেতে বসলেই ও খাবারগুলো নিয়ে ঘুরবে। কোনটা কোনটা? আর আজকে আমি ডালিয়ার খিচুড়ির মধ্যে দিয়েছি গাজর দিয়েছি, আলু দিয়েছি, সোয়াবিন দিয়েছি, আর মটরের ডাল দিয়েই ডালিয়ার খিচুড়ি করেছি। ভালো হয়েছে মা? ভালো হয়নি? ভালো হয়নি বলছে। তো বন্ধুরা, এখানে আমি রান্না করছি ভেন্ডি দিয়ে আলু ভাজা, আর এটা হয়ে গেছে, বন্ধ করে দিই। আর এখানে হচ্ছে ছোলার ডাল, ছোলার ডালের মধ্যে দিয়েছি আমি সোয়াবিন আর আলু, ডালটাও হয়ে গেছে। ডালের মধ্যে সোয়াবিন দিয়ে রান্না করছি এই প্রথমবার, আগে কখনো রান্না করিনি। কি হচ্ছে মা? তো বন্ধুরা, আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি। এখানে আছে রাইস, এখানে আছে অন্ন, আর এখানে আছে ভেন্ডি দিয়ে আলু ভাজা, আর এই যে ডাল, দই আর শসা আর লেবু। তো এটাই ভগবানকে ভোগ নিবেদন করেছি। আর এই যে গোপাল। তো দুই ভাই বোন দেখুন এখানে শুয়ে পড়েছে, আবার ঘুমাচ্ছে, হাফ হাফ করছে। তো বন্ধুরা, আপনাদের দাদা ডিউটিতে যাচ্ছে, আর আজকে বাইরে বেরিয়েছি। এখন দেখছি ভালোই ঠান্ডা। হ্যাঁ, বাবা চলে গেছে, এখন আসছিস। আর আকাশে দেখুন মেঘ, ওই যে আমার পুতুল। না, বাইরে ঠান্ডা, এখন আসতে হবে না।
তো গোলাপ ফুল গাছে, এই গোলাপ ফুল গাছে তো অনেক ফুল ফুটলো, কিন্তু ওই গোলাপ ফুল গাছে দেখুন আবার নতুন করে কুঁড়ি হয়েছে। এই যে কতগুলো কুঁড়ি হয়েছে। এই ফুলগুলো ফুটলে ভগবানের পুজো দিতে পারবো। আর এই গাছেরও ফুল ফোটার কথা, এই সময় ফুল ফোটে, কিন্তু এখনো ফুটলো না কেন কি জানি। ও ফুটবে, এই তো কি সুন্দর কুঁড়ি হয়েছে, কয়েকদিনের মধ্যেই ফুল ফুটবে। পুরো গাছটাই কুঁড়িতে ভর্তি হয়ে গেছে। আর এই বিকালবেলার দিকে বা সকালবেলার দিকে পাখির আওয়াজগুলো শুনতে এত ভালো লাগে। এই ফুলটাও কয়েকদিনের মধ্যেই ফুটবে। আমাদের ঘরের পিছনে যখন গাছ ছিল তখন আরও বেশি পাখির আওয়াজ পেতাম, যেগুলো একটা গাছ ঝড়ে পড়ে গেছে আর দুটো গাছ কাটা হয়েছে, তো ওই জন্য এখন আর অত পাখি আসে না আমাদের বাড়িতে। ধর বাবা ধর। থ্যাংক ইউ মা। তো আমার ছেলে ভাত খাওয়ার সময় বলছিল যে মা তরমুজ খাবো, আমি বলছি ভাত খেয়ে নে, তারপরে কিছুক্ষণ পর তরমুজ দেবো, ওই জন্য তরমুজ দিয়েছি। তো এখানে দুই ভাই বোন মিলে তরমুজ খাচ্ছে। ভালো লাগছে মা? ভালো লাগছে? এই তো ভালো লাগছে, ভালো লাগছে। মুখ থেকে তো সব রস পড়ে গেল গড়িয়ে গড়িয়ে। তুমি তো বড় হয়ে গেছো। মা মা এই সব গড়িয়ে গড়িয়ে বাইরে পড়ে যাচ্ছে রস। দাও ইমা, ফেলে দিচ্ছ কেন? আমাকে দাও, আমাকে খাই দাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চটকায় না, চটকায় না, খেতে হয়। হ্যাঁ থ্যাংক ইউ। ইয়াম্মি, আমি খাবো। কি সুন্দর, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমি কিন্তু দুটো হাতই ধুয়ে দিয়েছি, জানি 2 হাত দিয়ে চটকাবে। মায়ের হাতের খাওয়ার মজাই আলাদা। আমার মা আমাকে খাইয়ে দিচ্ছে, মা খাইয়ে দিচ্ছে, বাবা খাইয়ে দিচ্ছে, মা বাবার হাতে খাচ্ছি। বিশাল টেস্ট, দুজনের হাতে খাওয়া ভীষণ টেস্ট। চটকাবে না, ঠিক আছে? দেবে। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। তুমি খাও, তুমি খাও। তোমার ভালো লাগছে? ভালো লাগছে না? জামা ভিজে গেল তো মা। তো বন্ধুরা, আমি এখন রান্না করছি বার্লির পোলাও। তো বার্লির পোলাওয়ের জন্য আমি এখানে নিয়েছি গাজর, আর এখানে বিনস নিয়েছি, আর এই যে পনির এরকমভাবে বানিয়ে নিয়েছি। পনিরটা ভালো করে ভেজে নেব। কি মা, একটু টেস্ট করে খাবে না? এ দাদা জল দে। না না, ওটা তোর বোতলটাতে একটু খেয়ে নিক, তারপরে আবার শোনা, আমি বললাম বুনু একটুখানি ভাত খেয়ে নিক, ওইটাই জল খাবে না ও, তোর বোতলে জল খাবে না। ভাত খেতে হবে তো। ভাত না কি
তাড়াতাড়ি নাও। নাও। আজকে চুল বাঁধা হয়েছে, আমার একটা বড় গাডার দিয়ে চুল বেঁধে দিয়েছি। জল খেয়ে খেয়ে পেট ভরাবে। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার বাসনগুলো মেজে নেব। আজকে আমার মেয়ে রাত্রিবেলা ভাত খায়নি। 3 বেলা খাওয়া মানে 3 বেলা বাসন মাজা। আবার আসছে। তোমাকে তো আনতে গেলাম, তুমি আসলে না কেন? আবার নিয়ে আসি। কেমন দেখুন, যখনই আনতে যাচ্ছে তখন কিন্তু আর আসছে না। এদিকে আমি যেই বাসন মাজছি, আপনাদের সঙ্গে কথা বলছি, তখন করছে। বাচ্চাদের নিয়ে সারাদিন এই কাজ করা, এটা ওটা করা কিন্তু খুব একটা কষ্টের ব্যাপার। ছেলেকে খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়ানো হয়েছে, আর ও একা একাই ঘুমাতে যায়। এখন মাঝে মাঝে বলে, মা তোমার সঙ্গে ঘুমাবো যেদিন স্কুল ছুটি থাকে, না হলে অন্য কোনো দিন যেদিন স্কুল থাকে তো নিজে নিজেই ঘুমাতে চলে যায়। নাহলে সব কাজ করতে অনেকটা দেরি হয়ে যায়, তো ওই জন্যে 11টা বেজে যায় আমার এই সংসারের সব কাজ শেষ করতে। তো ওই জন্যে ও আসবে। ও আমার মেয়ে আজকে সেরকম কিছুই খেলো না, তো শোয়ার আগে দেখি ওকে একটুখানি মানে ওর খাবার, বাচ্চাদের খাবার গুলিয়ে খাইয়ে দেবো। অনেক মাস পর আজ চা তৈরি করলাম। আমাদের তো চা সেরকম খাওয়া হয় না, ওই বাড়িতে যদি কেউ আসে তখন বানাই, না হলে ঠান্ডা ঠান্ডা লাগলে তখন বানাই। তো আমার কয়দিন আগে ঠান্ডা লেগেছিল, ভাবছিলাম চা বানিয়ে খাবো, কিন্তু আর হয়ে ওঠেনি। না জাম করে না আমার মা, আমার শোনা মা। তো বন্ধুরা, রান্নাঘরটা পরিষ্কার করে আমার মাকে এই যে ড্রেস চেঞ্জ করে দিয়েছি, দিয়ে মুখ পড়ে যাবে মা, ওর মুখ ধুয়ে দিয়েছি, আর আমি চুলটা বেঁধে নিয়েছি। দেখতে পাচ্ছেন কি কাণ্ডটা করছে? উলে বাবালে, ওর মাথার কত হয়ে গেছে। উলে বাবালে, কত হয়ে গেছে আমার মাথার। অত ওটো ওটো ওটো, আয় আয় ঘুমায়, আয় আয়। কোথায় যাচ্ছ? উঠু কুটু, সবাইকে বাই করে তারপরে যাও। সবাইকে বাই করে দাও, বলো বাই, রাধে রাধে। সন্ধ্যেবেলা ওকে আমি বিস্কুট খেতে দিয়েছিলাম, এক টুকরো বিস্কুট এখানে ফেলে দিয়েছে, সেটা পেয়েছে। এই যা, যা কোথায় গেল? যা কোথায় গেল? যা কোথায় চলে গেল? কোথায় গেল কে জানি। তো বন্ধুরা, তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ব্লগে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। বাই, গুড নাইট। দেখা হবে একটা নতুন ব্লগে। মা, মা বাই করে দাও, রাধে রাধে বলে দাও, রাধে রাধে বলে দাও, বাই বলে দাও। এখন নিজের কাজে ব্যস্ত, যত বড় হচ্ছে তত ওর কাজ বেড়ে যাচ্ছে, ওই জন্যে বাই করারও সময় নেই ওর। সারা ঘরে কাজ করে রেখে দিয়েছে, এখন ও চিন্তা করছে আর কি কাজ করা যায়। তো ভালোই, বাচ্চাদের সঙ্গে এরকম দুষ্টু মিষ্টি দিনগুলো কেটে যাচ্ছে। যখন আমার ছেলের মতন ওরকম বড় হয়ে যাবে মেয়েটা, তখন হয়তো ও আমাকে এতটা সময় দিতে পারবে না, তখন হয়তো এই দিনগুলো মিস করব, অনেক অনেক মিস করব। তো ওই জন্যে যতদিন ছোট আছে
তো এই দিনগুলোকে একটু উপভোগ করে নিই, ওর সঙ্গে এই সময়টুকু কাটাই। জানি এই সময়টা কোনোদিন আমার জীবনে ফিরে আসবে না, আর ও বড় হয়ে যাচ্ছে। দাও আমি খুলে দিই, দাও জলের বোতলটা খুলে দিই। মা পারবে? তুমি পারবে না কিন্তু। তো বন্ধুরা এই কয়েকটা দিন হচ্ছে কি মা আচ্ছা ঠিক, বাবা বাবা। তো বন্ধুরা এই কয়েকটা দিন হচ্ছে আমি একটু ইনস্টাগ্রামে তারপরে ফেসবুকে আমার ভিডিওগুলো আপলোড করছি। তো অনেকেই জিজ্ঞাসা করেছিলেন অনেক দিন আগে যে আমার কোনো ইনস্টাগ্রাম আছে কিনা, ফেসবুক আছে কিনা। তো তখন আমার ইনস্টাগ্রাম ছিল না। এখন কয়েক মাস হলো যে ইনস্টাগ্রাম খুলেছি, খুলে এখন কি মা বাহ। তো কয়েক মাস হলো আমি ইনস্টাগ্রাম খুলেছি। তো তার মধ্যে এই একটা দুটো মানে শর্ট ভিডিও আপলোড করছি। তো আপনারা যদি চান আপনারা ইনস্টাগ্রামে বা আমার ফেসবুকে গিয়ে ওই শর্ট ভিডিওগুলো দেখতে পারেন। বেশিরভাগ ভিডিওই আমার ইউটিউবে আপলোড করা হয় না। তো বন্ধুরা আপনারা তো আমাকে ইউটিউব পরিবারে অনেক ভালোবাসা দিয়েছেন। তো আপনারা চাইলে ফেসবুকে বা ইনস্টাগ্রামে আপনারা আমাকে আরও ভালোবাসা দিতে পারেন। তো বন্ধুরা আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকের লিংক আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। আপনারা ওখান থেকে আমার ফেসবুকে বা আমার ইনস্টাগ্রামে যেতে পারেন। তো বন্ধুরা তাহলে বাই, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ব্লগে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। বাই, গুড নাইট। দেখা হবে একটা নতুন ব্লগে। আর এই চুলগুলো ছোট ছোট, বেরুনি করলেও এই চুলগুলো বেরিয়ে আসে।